তোমাদের মনে অনেকেরই প্রশ্ন আছে যে দাদা, আমাদের অনেকের ফোর্থ সেমিস্টারের একটা কোনো স্পেসিফিক পেপার আমার ক্লিয়ার হয়নি, সাপ্লি আছে, তাহলে কি দাদা আমি সিক্স সেমিস্টারের এক্সামে বসতে পারবো? আমি কি সিক্স সেমিস্টারে যে ফর্ম ফিল আপ হচ্ছে এখন, আমি কি ফর্ম ফিল আপ করতে পারবো? তো এই নিয়ে অনেক প্রশ্ন তোমাদের রয়েছে, তাই তো? এবং তার সাথে সিক্স সেমিস্টারের এক্সাম কবে হবে এইটা নিয়েও তোমাদের মনে চিন্তা আছে। সো হ্যালো গাইস, চলে এসেছি আমরা নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের বেশিরভাগ কোয়ারি নিয়ে। অর্থাৎ তোমাদের অনেকের প্রশ্ন যে দাদা, আমরা ফোর্থ সেমিস্টারের কোনো একটা পেপারে আমাদের সাপ্লি আছে, তো সেই কারণে সিক্স সেমিস্টারের এক্সামকে আমি বসতে পারবো, বা সিক্স সেমিস্টারের ফর্ম ফিল আপ এক্সামের জন্য কি ফর্ম ফিল আপ আমি করতে পারবো? তো এই নিয়ে প্রশ্ন আছে। তার সাথে আরও তোমাদের প্রশ্ন আছে যে দাদা, সিক্স সেমিস্টার এক্সাম কবে হবে? তো সেইগুলি আজকের এই ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে ক্লিয়ারলিভাবে বলবো। তো মন দিয়ে ভিডিওটা তোমরা কিন্তু দেখতে থাকো, আর ভিডিওটা তোমরা কিন্তু একেবারে স্কিপ করবে না। আচ্ছা, প্রথমে আমি আগে বলি যে সিক্স সেমিস্টার এক্সাম কবে হবে। তো সিক্স সেমিস্টার এক্সাম তোমাদের জানো, তোমাদের 21 তারিখ অ্যাকচুয়ালি যে ফর্ম ফিল আপের যে ডেট সেটা শেষ হবে, ঠিক আছে? তো এক্সাম আমরা যতটা এক্সপেক্ট করতে পারি তোমাদের জুলাইয়ের আগেই হয়ে যেতে পারে, কি জুলাইয়ের ফার্স্ট উইকেই তোমাদের এক্সাম হয়ে যেতে পারে। তো সেই অনুপাতেই প্রিপারেশন কিন্তু নাও, ঠিক আছে? আর এখনও সময় আছে, খাটতে থাকো ভালোভাবে, ডেফিনেটলি দেখবে তোমার খুব ভালো রেজাল্ট অবশ্যই হবে। আর ইংলিশ অনার্স নিয়ে যদি কেউ পড়ো তাহলে অবশ্যই দেখবে আমাদের চ্যানেলে একটা ওয়ান শট লেকচার খুব তাড়াতাড়ি লাইভে আসছে। তো সেইটা তোমরা ভালোভাবে দেখলে ইজিলি তোমরা তোমাদের প্রিপারেশনটা খুব ভালোভাবেই করতে পারবে। এবার বলি যে দাদা, আমাদের অনেকের ফোর্থ সেমিস্টারে অ্যাকচুয়ালি সাপ্লি আছে, তো আমরা কি সিক্স সেমিস্টার এক্সামে বসতে পারবো, বা সিক্স সেমিস্টারের ফর্ম ফিল আপ কি করতে পারবো? তো অ্যাকচুয়ালি তোমরা বসতে পারবে না, এই নিয়ে মন খারাপ করার দরকার নেই। তোমাদের ফোর্থ সেমিস্টার মানে ফিফথ সেমিস্টার পর্যন্ত সমস্ত পেপার আগে কমপ্লিট হবে, অর্থাৎ সাপ্লিটা ক্লিয়ার হবে, তারপরেই তোমরা সিক্স সেমিস্টারে অ্যাকচুয়ালি বসতে পারবে। এইটা আমি বলছি, তো এটার জন্য দেখো এখানে তোমরা একটা নোটিশও এখানে অ্যাকচুয়ালি বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে আপলোড করা হয়েছিল। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ, এখানে লেখাই আছে যে, এখানে তোমরা দেখতেই পাচ্ছ, দেখো এখানে রয়েছে যে অল দ্য সাপ্লিমেন্টারি পেপার্স, তোমার যেই সকল সাপ্লিগুলো সেই সাপ্লিমেন্টারি পেপার্সগুলো টু বি ক্লিয়ার্ড বাই ফিফথ সেমিস্টার, ফিফথ সেমিস্টারের মধ্যে সব কি তোমার ক্লিয়ার করে দেওয়া উচিত। আদারওয়াইজ যদি ক্লিয়ার না থাকে, স্টুডেন্ট শ্যাল নট অ্যালোড টু অ্যাপিয়ার টু সিক্স সেমিস্টার এক্সামিনেশন, তাহলে সিক্স সেমিস্টার এক্সামিনেশন অ্যাকচুয়ালি এক্সামিনেশনে সে কিন্তু বসতে পারবে না। তো সাপ্লি থাকলে চিন্তা করো না। ইংলিশ অনার্স নিয়ে যদি কারো কোনো সাপ্লি থাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো, বা তোমরা হচ্ছে আমাদের টেলিগ্রাম নিচে দেখো এখানে ডিসক্রিপশন রয়েছে, তো ডিসক্রিপশন থেকে সেখান থেকে টেলিগ্রামে জয়েন করতে পারো। জয়েন করে গিয়ে তোমাদের পেপার নিয়ে তোমরা আলোচনা আমার সাথে করতে পারো, ঠিক আছে? বা তোমাদের পেপারের সাজেশন সেগুলো নিয়েও অ্যাকচুয়ালি তোমরা কমেন্ট করতে পারো, ঠিক আছে? তো ওই জন্য আমি বলবো যে তোমরা যারা অ্যাকচুয়ালি পেপারে সাপ্লি রয়েছে তারা অবশ্যই সাপ্লিগুলো ক্লিয়ার করো, তারপরে তোমরা সিক্স সেমিস্টারে বসতে পারবে। মন খারাপ করো না, তোমাদের জন্যই দাদা অবশ্যই আছে। তো যখনই ইংলিশ অনার্স নিয়ে যদি কারো কোথাও কোনো অসুবিধা বা যাই কোনো অসুবিধা থাকুক, আমরা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাতে পারো, ঠিক আছে? মন দিয়ে সবাই কিন্তু পড়তে থাকো। গুড লাক। আরেকটা কথা আমি একটু বলি, তাও তোমরা একবার তোমাদের কলেজের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ে এটা নিয়ে একটু কথা বলে নেবে, ঠিক আছে?